এবার দেখাবো জাল সার্টিফিকেটের ডাক্তারিতে ভর্তি, জাল এসটি সার্টিফিকেটের ডাক্তারিতে ভর্তি। বাঁকুড়া মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ, চতুর্থ বর্ষের ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ভুয়ো এসটি সার্টিফিকেট এমবিবিএস এ ভর্তি। জলপাইগুড়ি থেকে এসটি সার্টিফিকেট জোগাড় এবং ইতিমধ্যেই সেই এসটি সার্টিফিকেট বাতিল করেছে এসডিও। আমার সঙ্গে শরদিন্দু ঘোষ রয়েছে, সরাসরি চলে যাব শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই যে ছাত্রীর বাড়ির লোক, তারা কি জানতেন? কেমন ছাত্রী ছিলেন? পাড়া প্রতিবেশীরা কি বলছেন? দেখো, ছোটবেলায় এই বর্ধমানের শ্যামসুন্দরের নতুন গ্রামে এসে থাকলেও বাবার কর্মসূত্রে এই জুহি কোলে সে বরাবর রাজ্যের বাইরেই থেকেছে। তবে সে মেধাবী ছাত্রী হিসেবেই এলাকার বাসিন্দারা জানতো, কিন্তু সে যে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, এটা জেনে অবাক হয়ে যাচ্ছেন সকলেই। কারণ ওই গ্রামে আরও কয়েক পরিবার, কোলে পরিবার রয়েছেন, তারা সকলেই বলছেন তারা সকলেই হচ্ছেন জেনারেল কাস্টের। কিন্তু এই জুহি কোলে কি করে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না তারা। তার ফলেই সমস্যা দেখা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 2022 সালে ভর্তির সময় সে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তার এসসি সার্টিফিকেট জমা দেয় এবং সেই এসটি সার্টিফিকেট। একটা বিষয় একটু জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছিলে যে ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী ছিলেন, যদি মেধাবী ছাত্রী ছিলেন তাহলে এসটি শংসাপত্রের প্রয়োজন কেন পড়লো তার সুবিধার্থে ডাক্তারি পড়াশোনায়? একেবারেই, দেখো 2021 সালে নিট পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু নম্বরের ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল কাস্ট হিসাবে সে যদি ভর্তি হতে চাইতো তাহলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি হতে পারতো না এবং এসসি ক্যান্ডিডেট হয়েও সে ভর্তি হতে পারতো না। তখনই সে এসটি সার্টিফিকেটের ব্যবস্থা করে ফেলে এবং সেই সার্টিফিকেট শংসাপত্র জমা দিয়েই সে কিন্তু এমবিবিএস ছাত্রী হিসাবে পড়াশোনা শুরু করে এবং 4 বছরের মাথায় বিভিন্ন সূত্র মারফত অভিযোগ যায় প্রশাসনের কাছে। এরপরে জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস বিভিন্ন তথ্য খতিয়ে দেখার পর তার যে এসটি সার্টিফিকেট সেটি বাতিল করে এবং তাকে জেনারেল কাস্ট বলে। বেশ শরদিন্দু, তুমি সঙ্গে থাকো। তার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা কি বলছেন একবার শুনবো। অরুণ কোলেও আপনাদের জ্ঞাতি, তো তার মেয়ে এসটি সার্টিফিকেট দিয়ে সে মেডিকেল কলেজে, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, কি বলবেন? মানে ফেক সার্টিফিকেট দেওয়াটা তো অ্যাকচুয়ালি উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তা করে, তার জন্য তো আমরা আর কি বলতে পারি, বা যেই করে দিয়েছে সেই কেন করেছে সেটাও একটা ব্যাপার থাকে। এই যে অরুণ কোলে, তিনিও তো আপনাদের কাছেই, তাহলে তার মেয়ে এসটি হলো কি করে? আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনার কাছে শুনছি। এমনি ওই জুহি যে ডাক্তারি পড়ছে এটা জানতে? হ্যাঁ, কি শুনেছিলেন? এ ডাক্তারিতে পরীক্ষার চান্স পেয়েছে, ইয়ে করছে, ডাক্তারি পড়ছে, এটুকুই শুনেছি। এটা যদি হয়ে থাকে তো সেটা তো ঠিক নয়। পাশাপাশি থাকে, এবার আমরা তো দোকানে এখন ব্যবসা নিয়ে আছি, এবার কি কে কি করছে, ওরা বাইরে থাকে তো আমরা অত জানি না। ওরা তো জেনারেল কাস্ট। হ্যাঁ, তা ওরা এসটি সার্টিফিকেট জমা দিয়ে ও মেডিকেল পড়ছে, জানি না, ওরা বাইরে থাকে, এবার ওরা কি করছে আমরা কি করে জানবো? করে থাকে সেটার কি বলবো বলুন না, সেটা যদি করে থাকে সেটা ভুল। জলপাইগুড়ি থেকে জাল এসটি শংসাপত্র ছাত্রীর হো উপজাতি সদস্য হিসেবে সার্টিফিকেট ইস্যু, স্বাস্থ্য ভবনের নির্দেশে বরখাস্ত 4th ইয়ারের ছাত্রী। বাঁকুড়া মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ, সরাসরি চলে যাব। প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এই গোটা বিষয় নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে তারা কি বলছেন, তারা কি পদক্ষেপ নিতে চলেছেন? দেখো, তার পক্ষ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তুমি যেমনটা জানো যে স্বাস্থ্য ভবন থেকে কিন্তু তার নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বরখাস্ত করা হয়েছে এই জুহি কোলেকে, যেখানে তিনি এসটি সার্টিফিকেট দিয়ে, এইভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে যেখানে ডাক্তারি পড়ছিলেন, সেখানে একজন এসটি সেখানে তিনি কিন্তু বঞ্চিত হয়েছেন। একদিকে যেখানে তিনি সাধারণ ছাত্রী, সেক্ষেত্রে তিনি এসটি সার্টিফিকেট কোনোভাবে ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে কীভাবে তিনি এসটি সার্টিফিকেট পেলেন এবং এসটি সার্টিফিকেট পাওয়ার পরও 2022 সাল থেকে তিনি কীভাবে পড়ে গেলেন, বা 2022 সালে যখন তাকে ভেরিফিকেশন করা হলো সেই দপ্তর কেন সেই ভেরিফিকেশন
ক্লারিফিকেশন করে বললো না যে জুহি কোলে যে একজন জেনারেল ছাত্রী, তার জেনারেল কোটাতেই ভর্তি হওয়া উচিত, তার কোনোভাবে এসটি কোটাতে ভর্তি হওয়া উচিত। এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে এবং মানুষ যেটা বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার পক্ষ থেকে কিন্তু এর মধ্যেই স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, এর পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, কেননা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, যাতে এসটি সার্টিফিকেটধারীরা বঞ্চিত না হন বা এসটি সার্টিফিকেট মানে যারা তপশিলি উপজাতি তারা কোনোভাবে বঞ্চিত না হন, সেই জন্য কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তপস্বী এগুলোকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের কলেজ থেকে তার নাম রিমুভ করে দিয়েছি এবং অলরেডি এই ছাত্রী ভর্তি হয়েছিল, দেখা গেল সেই সার্টিফিকেট ফেক এবং অলরেডি সেটা দিয়ে ভর্তি হয়েছে। জলপাইগুড়ি থেকে এসি সার্টিফিকেটটা বেরিয়েছিল, বাড়ি দেখা গেছিল অ্যাড্রেস ছিল বর্ধমান রায়না, তো সার্টিফিকেট বার করেছিল জলপাইগুড়ি থেকে। এসব করে ভর্তির সময় কতগুলো যে প্রসেস হয় তাতে একটু ডাউট থাকলেও খুব একটা কিছু করা যায়নি সেই অবস্থায়। আলটিমেটলি তার জন্য সব যেভাবে সব পাঠানো হয়েছিল তাতে সব ফেক প্রমাণিত হয়। এবার দেখাবো জাল সার্টিফিকেটের ডাক্তারিতে ভর্তি। জাল এসটি সার্টিফিকেটের ডাক্তারিতে ভর্তি। বাঁকুড়া মেডিকেল কলেজে চাঞ্চল্যকর অভিযোগ। চতুর্থ বর্ষের ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো এসটি সার্টিফিকেট এমবিবিএস এ ভর্তি। জলপাইগুড়ি থেকে এসটি সার্টিফিকেট জোগাড় এবং ইতিমধ্যেই সেই এসটি সার্টিফিকেট বাতিল করেছে এসডিওর। আমার সঙ্গে শরদিন্দু ঘোষ রয়েছে, সরাসরি চলে যাব শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই যে ছাত্রীর বাড়ির লোক তারা কি জানতেন, কেমন ছাত্রী ছিলেন, পাড়া প্রতিবেশীরা কি বলছেন? দেখো, ছোটবেলায় এই বর্ধমানের শ্যামসুন্দরের নতুন গ্রামে এসে থাকলেও বাবার কর্মসূত্রে এই জুহি কোলে সে বরাবর রাজ্যের বাইরেই থেকেছে। তবে সে মেধাবী ছাত্রী হিসেবেই এলাকার বাসিন্দারা জানতো, কিন্তু সে যে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব এটা জেনে অবাক হয়ে যাচ্ছেন সকলেই। কারণ ওই গ্রামে আরও কয়েক পরিবার কোলে পরিবার রয়েছেন, তারা সকলেই বলছেন তারা সকলেই হচ্ছেন জেনারেল কাস্টের। কিন্তু এই জুহি কোলে কি করে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না তারা। তার ফলেই সমস্যা দেখা দিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 2022 সালে ভর্তির সময় সে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তার এসসি সার্টিফিকেট জমা দেয় এবং সেই এসটি সার্টিফিকেট একটা বিষয় একটু জানতে চাইবো। তুমি যেমনটা জানাচ্ছিলে যে ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী ছিলেন, যদি মেধাবী ছাত্রী ছিলেন তাহলে এসটি শংসাপত্রের প্রয়োজন কেন পড়লো তার সুবিধার্থে ডাক্তারি পড়াশোনায়? একেবারেই দেখো, 2021 সালের নিট পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু নম্বরের ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল কাস্ট হিসাবে সে যদি ভর্তি হতে চাইতো তাহলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি হতে পারতো না এবং এসসি ক্যান্ডিডেট হয়েও সে ভর্তি হতে পারতো না। তখনই সে এসটি সার্টিফিকেটের ব্যবস্থা করে ফেলে এবং সেই সার্টিফিকেট শংসাপত্র জমা দিয়েই সে কিন্তু এমবিবিএস ছাত্রী হিসাবে পড়াশোনা শুরু করে এবং 4 বছরের মাথায় বিভিন্ন সূত্র মারফত অভিযোগ যায় প্রশাসনের কাছে। এরপরে জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস বিভিন্ন তথ্য খতিয়ে দেখার পর তার যে এসটি সার্টিফিকেট সেটি বাতিল করে এবং তাকে জেনারেল কাস্ট বলে। বেশ শরদিন্দু, তুমি সঙ্গে থাকো। তার আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা কি বলছেন একবার শুনবো। অরুণ কোলেও কি আপনাদের এই জ্ঞাতি? তো তার মেয়ে এসটি সার্টিফিকেট দিয়ে সে মেডিকেল কলেজে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পড়ছে, কি বলবেন? মানে ফেক সার্টিফিকেট দেওয়াটা তো অ্যাকচুয়ালি উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে তা করে তার জন্য তো আমরা আর কি বলতে পারি, বা যেই করে দিয়েছে সেই কেন করেছে সেটাও একটা ব্যাপার থাকে। এই যে অরুণ কোলে তিনিও তো আপনাদের কাছেই, তাহলে তার মেয়ে এসটি হলো কি করে? আমি ও ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনার কাছে শুনছি। এমনি ওই জুহি যে ডাক্তারি পড়ছে এটা জানতে? হ্যাঁ, কি শুনেছিলেন? এ ডাক্তারিতে পরীক্ষার চান্স পেয়েছে, করছে, ডাক্তারি পড়ছে, এটুকুই শুনেছি। এটা যদি হয়ে থাকে তো সেটা তো ঠিক নয়। পাশাপাশি থাকে, এবার আমরা তো দোকানে এখন ব্যবসা নিয়ে আছি, এবার কি কে কি করছে ওরা বাইরে থাকে তো আমরা অত জানি না। ওরা তো জেনারেল কাস্ট। হ্যাঁ, তা ওরা এসটি সার্টিফিকেট জমা দিয়ে ও মেডিকেল পড়ছে,
জানি না, ওরা বাইরে থাকে, এবার ওরা কি করছে আমরা কি করে জানবো? হয়ে থাকে সেটার কি বলবো বলুন না, সেটা যদি করে থাকে সেটা ভুল। জলপাইগুড়ি থেকে জাল এসটি শংসাপত্র ছাত্রীর হো উপজাতি সদস্য হিসেবে সার্টিফিকেট ইস্যু, স্বাস্থ্য ভবনের নির্দেশে বরখাস্ত 4th ইয়ারের ছাত্রী। বাঁকুড়া মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এই গোটা বিষয় নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে তারা কি বলছেন, তারা কি পদক্ষেপ নিতে চলেছেন? দেখো, তার পক্ষ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তুমি যেমনটা জানো যে স্বাস্থ্য ভবন থেকে কিন্তু তার নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বরখাস্ত করা হয়েছে এই জুহি কোলেকে, যেখানে তিনি এসটি সার্টিফিকেট দিয়ে, এইভাবে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে যেখানে ডাক্তারি পড়ছিলেন, সেখানে একজন এসটি সেখানে তিনি কিন্তু বঞ্চিত হয়েছেন। একদিকে যেখানে তিনি সাধারণ ছাত্রী, সেক্ষেত্রে তিনি এসটি সার্টিফিকেট কোনোভাবে ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে কীভাবে তিনি এসটি সার্টিফিকেট পেলেন এবং এসটি সার্টিফিকেট পাওয়ার পরও 2022 সাল থেকে তিনি কীভাবে পড়ে গেলেন, বা 2022 সালে যখন তাকে ভেরিফিকেশন করা হলো, সেই দপ্তর কেন সেই ভেরিফিকেশন করে বললো না যে জুহি কোলে একজন জেনারেল ছাত্রী, তার জেনারেল কোটাতেই ভর্তি হওয়া উচিত, তার কোনোভাবে এসটি কোটাতে ভর্তি হওয়া উচিত। এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে এবং মানুষ যেটা বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তার পক্ষ থেকে কিন্তু এর মধ্যেই স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে, এর পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে, যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, কেননা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, যাতে এসটি সার্টিফিকেটধারীরা বঞ্চিত না হন, বা এসটি সার্টিফিকেট মানে যারা তপশিলি উপজাতি তারা কোনোভাবে বঞ্চিত না হন, সেই জন্য কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তপস্বী এগুলোকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের কলেজ থেকে তার নাম রিমুভ করে দিয়েছি এবং অলরেডি এই ছাত্রী ভর্তি হয়েছিল, দেখা গেল সেই সার্টিফিকেট ফেক এবং অলরেডি সেটা দিয়ে ভর্তি হয়েছে। জলপাইগুড়ি থেকে এসটি সার্টিফিকেটটা বেরিয়েছিল, বাড়ি দেখা গেছিল অ্যাড্রেস ছিল বর্ধমান রায়না, তো সার্টিফিকেট বার করেছিল জলপাইগুড়ি থেকে। এসব করে ভর্তির সময় কতগুলো যে প্রসেস হয় তাতে একটু ডাউট থাকলেও খুব একটা কিছু করা যায়নি সেই সব অবস্থায়। আলটিমেটলি তার জন্য সব যেভাবে সব পাঠানো হয়েছিল তাতে সব ফেক প্রমাণিত হয়।